একেবারে গরম, কি সুন্দর যে গলে গেছে, নরম। আজকে আমি গেছিলাম বাজারে, বাজার থেকে ফ্রেশ মাংস নিয়ে আসছি। এটা আজকে আমি রান্না করব। খুকির বাবা তো মাঝে মধ্যেই খাসির মাংস নিয়ে আসে। আমি বলছি রবিবার করে একদিন আমি যাব, তুমি কোন দোকান থেকে মাংস আনো, আমি সেখানে গিয়ে মাংস আনবো। আজকে গেছি খুকিকে নিয়ে, সকালবেলা গিয়ে মাংস নিয়ে আসছি। আজকে 1 কেজি মাংস নিয়ে আসছি। খুকির বাবা আনবে 500-600 গ্রাম আনে, যাই হোক, তো আনতে চায় না। উনিও বলে যে 1 কেজি আনলেই ভালো হয়, ওই অতটুকু মাংস কিভাবে চাবো, তবে আমাদের তো অতটাও লাগে না। তো আজকে গেছি খুকিকে নিয়ে, প্রথম গেলাম ওই দোকানে। তো 1 কেজি মাংস আনছি, এটা আজকে ঝাল ঝাল করে রান্না করবো। তবে আজকেরটা কিন্তু পাঠার মাংস, আজকে আমি খাসির মাংস আনি নাই। খাসির মাংস পাঠার মাংস সে একই দাম। আগে তো 700-750 টাকা কেজিও আনছি, তবে শীত পড়ে গেছে থেকে, ওই ডিসেম্বর মাস শুরু হচ্ছে থেকে আর 700-750 কোনো ব্যাপার নাই, সবই 800 টাকা কেজি। আর এই দামই চলবে হোলি পর্যন্ত। মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম, এখন সব মশলা দিয়ে মেখে নেব। খুকি বাজারে যাওয়ার আগে সব মশলা টশলা একদম ছিলে টিলে গেছিলো, এসে তাড়াতাড়ি মিক্সিতে এইটা বেটে দিছে। মিক্সিতে বেটে দিছি বলতে এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আছে। আমি তো সব রান্নাতেই কাঁচা লঙ্কা দিই, সে মাংসতেই দিই, মাংসতেও কাঁচা লঙ্কা বেটে দিই। এতে কালার যদি একটু ডিফারেন্স হয়, কালার ডিফারেন্স হলে কি হবে, খেতে ভালো লাগলে হয়েছে আর উপকার হলে হয়েছে। অতগুলো শুকনা লঙ্কা বাটা দিব বা শুকনা লঙ্কার গুঁড়া দিব, তার চাইতে কিছু কাঁচা লঙ্কা দেওয়া ভালো। যাই হোক, সব মশলা রেডি আছে, এখন মাখবো মাংসটা। বাটা মশলাটা দিলাম, হলুদ গুঁড়া, কাঁচা লঙ্কা বেটে দিছি, তারপরে লঙ্কার গুঁড়া, স্বাদ মতো নুন। এত নুন লাগবে না, লাগলে আবার পরে দিব। এরপরে ছড়িয়ে দিলাম। এখন ধনে গুঁড়ো দিব। ধনেটাও খুকি ভেজে গুঁড়া করে দেয়, যে তোমাকে আর এত মশলা বাড়তে হবে না। তারপরেও যে মশলা যেদিন আমি ভাবি আজকে বেটে বুটে রান্না করবো, সেদিনের কথা তো আলাদা। যাই হোক, এই যে এখানে ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। এটা দিয়েই মাখবো, হাতে সর্ষের তেল নিয়ে মাংসটা এখন ভালোভাবে মাখবো। জিরে গুঁড়োটা পরে দেবো, ভাজা জিরে গুঁড়ো একটু পরে দিলেই বরঞ্চ সেন্টটা থাকবে। হাতে সর্ষের তেল নিলাম, সব মশলা তো এক একে দেওয়া হয়ে গেছে। এখন সর্ষের তেলে মাংসটা ভালোভাবে মাখবো। মাংস মাখার মধ্যেই অর্ধেক স্বাদ, আর বাকি স্বাদ হলো জালে। ঠিক মতো জাল হলে আর কি লাগে। মাংসটা ভালোভাবে মেখে নিলাম, এখন ঢেকে রাখি। উনান জ্বালাবো, তারপরে রান্না শুরু করব। উনান জ্বলে গেছে, এখন কড়াইটা উনানে বসাই। উনান তো জ্বলে গেছে, এত ভালোভাবে উনান জ্বলছে। যাই হোক, কড়াইটা বসালাম। এখন পেঁয়াজগুলো কুচি করব, ফোড়নের পেঁয়াজগুলো কুচি করে নেই। পেঁয়াজটা আগে ধুয়ে রাখছি। এগুলো গোটাই দেব। কড়াই গরম হয়ে গেছে, ফোড়নে সর্ষের তেল দিলাম। কড়াইতে তেল দিচ্ছি, তেলটা গরম হোক। ফোড়নে তেজপাতা, শুকনা লঙ্কা, গোটা জিরে, গরম মশলা দেবো, পেঁয়াজ কুচি দেবো। তেজপাতা, শুকনা লঙ্কা তেলে দিলাম। এখন দিই গোটা জিরে, এলাচ, দারচিনি। এখন দেবো পেঁয়াজ কুচি। ফোড়নের পেঁয়াজ ভাজতে ভাজতে তো দেরি হয়, মাংসটা মেখে যে ঘরে রাখছিলাম। এখন ফোড়নের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখনই ঢেলে দেব। পেঁয়াজগুলো একদম কড়া করে না ভেজে লাল লাল করে ভাজলাম। এখনই মাখানো মাংস ঢেলে দেব। এখনই ঢেলে দেই কড়াইতে। মাংস ঢেলে দিলাম, নেড়ে চেড়ে মিশিয়ে দিই। এখন ঢেকে ঢেকে কষিয়ে নেব। নিজে ডেলি রান্না করি, প্রতিদিন যে ঘরে রান্না করি, ওই উনানটা তো নিচা, বসে বসে রান্না করা যায়। তবে এই উনানটা উঁচু, এই যে নাড়াচাড়ার সময় আবার একটু দাঁড়িয়েও নেই। খাসির মাংস কষা খেতে ভালো লাগলে পাঠার মাংসের ঝোলই ভালো লাগে। যাই হোক, বসিয়ে দিয়েছি, ঝোল ঝোলই রান্না করবো। তবে বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা ঝোল ঝোল করে রান্না করবো। এখন গোটা পেঁয়াজ দিব আর টমেটো কেটে দিব। 1 কেজি মাংস গোটা টমেটোটাই লাগবে, যদিও টমেটোটা বড়, শীতের টমেটো, কি যে তরতাজা।
কি ভালো টমেটো, এই টমেটো কাঁচা খেতেও ভালো লাগে, কাঁচা মাখা করলে। করবো নি, আজকে তো তাও রোদ রোদ উঠছে, এমন রোদ রোদ পরিবেশে এটা মাখা খেতেও খুব ভালো লাগে। কয়েকটা গোটা গোটা কাঁচা লঙ্কাও দিব, যে তারপরে মাছ বরাবর একটু ভেঙে দিচ্ছি, ঢেলে দিলাম। মশলা ধুয়ে অল্প জল দিছিলাম, গামলা ধুয়ে মাংসটা একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এর উপরে ভাজা জিরে গুঁড়ো দিব, ভাজা জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে ঝোলের গরম জল দিব। একবারে ঢেলে দেবো না, আবার কতটুকু না কতটুকু পড়বে, ছড়িয়ে দিলাম। একেবারে ভালোভাবে কষিয়ে নিলাম। গামলার মধ্যে মশলা ছিল, একটু গরম জল নিয়ে এটাও ধুয়ে দিলাম। বলক এসে গেছে, গরম জল দিছি, বলক তো তাড়াতাড়ি আসবে, পুরোপুরি জাল হয়ে গেছে। তারপরে উনুনে যতটুকু আঁচ আছে সে পর্যন্ত বসিয়ে রাখবো। এখন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিব। আঁচ অনেকটাই কমে গেছে, এখনই গরম মশলার গুঁড়ো দিতে হবে। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, নেড়েচে মিশিয়ে দিলাম। চলার আগুন আজকে আর সহজে কমে, মনে হয় আরো কিছু রান্না হয়ে যাবে। এখনই নামিয়ে দেবো। একেবারে গরম, কি সুন্দর যে গলে গেছে, নরম। এখনো তো দুপুরের খাওয়ার সময় হয় নাই, এমনি এমনি 2-3 টুকরা খাই, তারপরে আবার ভাত দিয়ে পরে খাওয়া যাবে। বলছে না পুরো নরম হয়েছে। এই হাড়টা মাছ মানে মাছ বরাবর কেটে দিয়ে ভালো করছে, আবার ভাঙতে হচ্ছে না। মেটে ওই যে এটা তেল তেল পিস, এই পিসটা তুই পছন্দ করিস? খাই, পরে খাই, গরম আছে।